আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রবাসী ভাইদের জন্য একটা সুসংবাদ রয়েছে। হ্যাঁ, সবাই আগে হাততালি দেন কড়া করে। অবশেষে সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে। এখন থেকে বিমানের যাত্রীগণের পাসপোর্ট এবং নাম পরিচয় থাকবে। টিকিট যারা বুকিং করবে। খুশি হয়েছেন তো? হ্যাঁ, যদিও খুশি সংবাদ অনেক আগে থেকেই পাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এতটুকু বলতেছে এই জন্য যে আমরা প্রবাসী ভাইরা যারা আছি প্রচুর পরিশ্রম করে তাদের এই অর্থটা উপার্জন, কিন্তু সেখানে সিন্ডিকেটের জন্য আজকে প্রবাসী ভাইরা তারা যেতে পারে না বাংলাদেশে, যেতে পারে না। শুধু বাংলাদেশ নয়, এভাবে অসংখ্য দেশেই প্রবাসীরা আছে না, অন্যান্য কান্ট্রিতে আছে না, ইউরোপের কান্ট্রিতে আছে না, অন্যান্য যতগুলো প্রবাসী ভাইরা আছে আছে তো। আজকে অবশেষে তাদের জন্য একটা সুসংবাদ। সেটা হলো যে যারা খুব বেশি লাভজনকভাবে লাভবান হতে চেয়েছেন, মানে সিট খালি, বিমানে ঢুকলে সিট খালি, কিন্তু দেখা যায় যে সিট বুক করে রেখেছে 2 মাস 3 মাস ধরে সিট টিকিট বিক্রি। মানে এই যে একটা সিন্ডিকেট ছিল, আজকে অবশেষে তাদের পরিণতি হলো, শেষ হলো তাদের পরিণতিটা আজকে শেষ হলো। আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লেগেছে। আরে ভাই, প্রবাসী ভাইয়ের কষ্ট প্রবাসী ভাই ছাড়া কেউই বুঝবে না। সকালবেলা ভোর 4টা বাজে উঠে সারাদিন, এই যে এখন শীতের সময় কত ঠান্ডা ভাই পড়তেছে, ঠান্ডা যে বাতাসটা একজন প্রবাসী ভাই বলতে পারবে। আপনারা তো শুধু তো মনে করেন বিদেশে আছে মানে খুব সুখে আছে। আলালের ভাই দুলাল বলে হিসাব আমার পাক্কা। মাস শেষ হবে, যাবে দেশে, টাকা আছে তো ভালোই, হাজার হাজার টাকা ইনকাম করতেছে, কতটা যে পরিশ্রম করতেছে, কত যে কষ্ট করতেছে, এটা দেখে না। আর সেই কষ্টের টাকাটা এইভাবে খেয়ে নিচ্ছে সিন্ডিকেটটা। আজকে তাদের অবসান হলো, আলহামদুলিল্লাহ। কে কে খুশি হয়েছেন? যারা যারা খুশি হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এইভাবে আপনাদেরকে নিত্য নতুন প্রবাসী ভাইদের জন্য যে সকল তথ্য দিয়ে আপডেটমূলক যে খবরগুলো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, দেখুন, আমরা প্রবাসীরা কিন্তু প্রচণ্ড কষ্ট করি, এটা আপনারা জানেন। দেশে যারা আছে তারা বুঝে জানে, কিন্তু তারপর তাদের সাথে এইভাবে অন্যায় করা হয়। দোয়া করি সকল প্রবাসী ভাইদের জন্য তাদের পরিশ্রমের টাকাটা যেন কোনোভাবে বিদায় যেন না যায়, সিন্ডিকেট যেন আর ক্ষতি করতে না পারে তাদের টাকাগুলোকে। শখ করে বিদেশ আসে নাকি, এমনটাই অনেকে মনে করে, তাই না? না রে ভাই, নিজেকে স্বাবলম্বী করার জন্য, পরিবারটাকে সচ্ছল রাখার জন্য এক একটা পরিবার, এক একটা প্রবাসী ছেড়ে চলে আসে। আর প্রবাসের মাটিতে বছরের পর বছর এভাবেই পড়ে থাকে। তাদের কষ্টটা কে বুঝবে বলেন? বুঝবেটা কে কষ্টটা?